नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल पिंकिर पाकशाला। आज आमी बानाबो बांगालिर अति जनप्रिय एकटी खाबार इलिश भापा। चलुन देखे नी की लागछे। प्रथमे आमी एकटा मिक्सिर जारेर मध्य निये नेब सादा कालो सर्षे मिलिए 4 चामच, এবার ওর মধ্যে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো নারকেল, অল্প নুন, আর 1 চামচ মতো সরষের তেল দিয়ে একটা জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আর লাগছে টক দই, পোস্ত বাটা, কাঁচা সর্ষের তেল আর কটা কাঁচা লঙ্কা চেরা। এবার আমি নিয়েছি 4 পিস ইলিশ মাছ। ওর মধ্যে হলুদ আর নুন আমি মাখিয়ে নেব। ভালো করে হলুদ নুনটা মাখিয়ে নিতে হবে। ভালো করে এপিট ওপিট করে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম সর্ষে আর নারকেল বাটাটা, টক দই, আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। ভালো করে মাছটাকে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম অল্প লবণ, ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটাকে যাতে মশলাটা চতুর্দিকে ঢোকে। মাখানো হয়ে গিয়েছে। এবার নিয়েছি ভাপার জন্য একটা টিফিন কৌটো। টিফিন কৌটোর মধ্যে আমি মাছগুলো একে একে সব দিয়ে দেবো। মশলাটা কাচিয়ে ভালো করে দিয়ে দেবো। আর মিক্সির বাটিটা জল দিয়ে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরাটা আর দেব সর্ষের তেলটা। ব্যাস, এবার ঢাকনাটা আমি চাপা দিয়ে দেবো। এবার কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা টিফিন কৌটোর ঢাকনা, বা কারোর কাছে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডও বসাতে পারো। এবার ঢাকনার ওপর আমি টিফিন কৌটোটা বসিয়ে দেবো। আর স্ট্যান্ডটা না দিলে জলটা ফুটে ফুটে টিফিন কৌটোটা নড়বে, জলটাও ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটা ঢাকনা দিয়ে আমি আটকে দিয়ে এবার ঢাকনার ছিদ্রটাও আমি কাগজ দিয়ে বন্ধ করে দেবো। এইভাবে কম আঁচে আমি 20 মিনিট ফুটিয়ে নেব।
20 মিনিট মতো ভাপিয়েছি। আর 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার টিফিন কৌটোটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর টিফিন কৌটোটা আমি বার করে নিয়েছি। ইলিশ ভাপা আমার রেডি। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মাছ ভাঙেনি কিচ্ছু না, চামচ দিয়ে একটুখানি কাটলেই কেটে যাচ্ছে। মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এর বেশি ভাপালে মাছটা গলে যেত। খুব সুন্দর টেস্ট হয়েছে, আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।